দর্শক, ব্যবসায়ী ও প্রবাসীদের অব্যাহত দাবির মুখে সিলেট বিমানবন্দর থেকে ইউরোপে কার্গো ফ্লাইট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুশফিক আনসারী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে যাত্রা শুরু হলো, এটি কেবল শুরু। আমি বিশ্বাস করি যে এই যাত্রা অব্যাহত থাকবে এবং সিলেটের মানুষদেরকে অন্তত আর তাদের দাবির জন্য আকুতি জানাতে হবে না, বিশেষ করে বিমানবন্দর রিলেটেড ইস্যুগুলোতে। এবং আমি খুব প্রীত, আজকেও কয়েকটা মিটিং হচ্ছিল। এই আজকের যিনি উপদেষ্টা, বিষয়টা কিন্তু এরকম না যে আপনারা আবার মনে করেন ওই নোয়াখালীর ভাষায় একটি আঞ্চলিক প্রবাদ আছে, আইয়ানারে হাজি সাহেব মান্নারে হাজি সাহেব করবেন, বিষয়টা তা নয়। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যিনি, আমরা আসলে হয় কি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, আমরা যে যেখানে থাকার কথা না সে সেখানে থাকি, যে যেটা বলার কথা না সে সেটা বলি। কিন্তু আমি খুব দেখলাম দীর্ঘ প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমি এয়ারপোর্টে কাটালাম এবং এয়ারপোর্টের যে প্রশস্তকরণের যে কাজ হচ্ছে বিশাল কর্মযজ্ঞ, এবং এই কর্মযজ্ঞের পেছনে একটা লুটেরা শ্রেণী কাজ করেছে এবং হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট করার একটা চক্রান্ত সেখানে চলছিল। এবং খুব সূক্ষ্মভাবে আপনাদের এই সুযোগ্য উপদেষ্টা সেটি ধরতে পেরেছেন এবং সেটি আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যে উন্নয়নের নামে তারা যে গল্প, বাংলাদেশের যে ন্যারেটিভ বাংলাদেশে তারা প্রচার করেছিল, ওই ওরা আর কি যারা চলে গিয়েছে দুইজন, তো তারা এই বিষয়গুলোকে তিনি ধরতে পারছেন। তো এই জন্য আমি খুব আজকে খুব আবেগপ্রবণ যে এই ধরনের মানুষ আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় খুব দরকার। অবশ্যই এটি তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বর্তমানে আছেন এবং সব এতগুলো ধুমড়ে মুচড়ে পচে যাওয়া, গলে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে টিকে তুলে আনবার জন্য কিছু মানুষ কাজ করছেন। আমি বলছি না যে সব সেক্টর সর্বতভাবে কাজ করছে, সেটিও আমি জাহির করছি না, কিন্তু আমি কিছু কিছু মানুষ যে কাজ করছেন আমি আজকে খুব আনন্দিত যে দেখলাম যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি বিষয়ে দেখবার একটা যে প্রয়াস, এটি আমার কাছে ভালো লেগেছে। এটাই চাই, এই বাংলাদেশটাই চাই, এই পরিবর্তনটাই আমরা চাই, যাতে নিজের স্বকীয়তায় আমরা যাতে দাঁড়াতে পারি, আমার মগজকে যাতে কেউ পারচেজ না করতে পারে, আমার বিবেককে যাতে বন্ধক দিতে না হয়, সেই সংস্কৃতি আমরা লালন করতে চাই এবং কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে। যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। আমি আজকে এই সুযোগ নিলাম এই কারণে, আরো দুটি কথা বলে আমি শেষ করব। সেটি হলো যে এই যে আজকে যে কর্মযজ্ঞটি শুরু হলো, এই যে বাংলাদেশের মানুষ এই যেরকম চায় যে আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো, এই মালামালগুলি কিন্তু পরিবহন হতো আরেকটি দেশে, বাই রোডে যেত লরি করে, সেখান থেকে গিয়ে এই কার্গো প্লেন দিয়েই কিন্তু ওই ইউরোপে যেত, স্পেনে যেত। এখন যেটি হচ্ছে যে সেই দেশে আর যেতে হচ্ছে না, এখন বাংলাদেশেই এই কার্গো প্লেনটি আসছে এবং তারা সপ্তাহে সিলেট থেকে অন্তত 2টি ফ্লাইট তারা চালু করবে। আমি ধন্যবাদ জানাতে চাই those who are here from Messier International or Glacier today's auspicious occasion, who are representing today. So I expressed my deep gratitude to you who make this happen, this beautiful work, and we are proud. দর্শক, কথা বলছিলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। আপনারা সরাসরি দেখছিলেন।